আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না। থাম্বনেলে দেখে তো বুঝতে পেরেছো আমি কি রান্না করেছি। তো এখানে বসে বসে সিরিয়াল দেখছিলাম, ফেভারিট সিরিয়াল, খুব ভালো লাগে এটা। তো এখানে আমি বসে বসে কী কাটবো এখন, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু এইসব, আর জল নিয়ে নিয়েছি গামলাতে, আর বাটি বুটা আছে। এখানে দেখতে পেরেছো পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিলা হয়ে গিয়েছে। এখন আমি কি করব ভাবছিলাম কিভাবে রান্না করব, এতগুলা কাজ কিভাবে করব। তো এখানে বসে থেকে লাভ নেই। তো এখানে আমার সবজি কাটা হয়ে গিয়েছে, আলু আর বেগুন কাটা শেষ। এখন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন অল্প নিয়েছি, এসব বাটা করবো। কেন আমি কাটিনি, ছুলে রেখেছি। তো এখানে জিরা আছে, এখন শিলপাটাও নিয়েছি। শিলপাটাতে এখন আমি মশলা করব, কাঁচা লঙ্কা, রসুন। তারপরে আমার এসব হয়ে গিয়েছে, জিরা দিয়েছি। তারপরে এখন দেবো সরিষা, কালো সরিষাটা ভালো লাগে খেতে মাছ দিয়ে। তো অল্প দিয়েছি, যে খেতে কেউ গন্ধ করে, তো সেন্ট একটা করে, এটা খেতে ভালোবাসে না কেউ, তো অল্প করে দিয়েছি। আমারই ভালো লাগে না, কিন্তু তার জন্য অল্প দিয়েছি। এখানে জিরা দিয়েছি, সরিষা দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব দিয়ে একবারে বেটে নিয়েছি। মশলা করা শেষ, এখানে আমি উঠিয়ে নিব। দেখতে পেরেছি কালার তো এখানে শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, শিলপাটাটা দিয়ে এনে রেখে এখানে মাছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে কড়াই, দিকে মেখে নিব মাছটাকে। তারপরে আমি মাছটাকে ভাজি করব। তারপরে আবার বলছি, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। তো এখানে দেখতে পেরেছো, এটা মাছের ডিম দেখাচ্ছিলাম, ডিমটা দেখো কিভাবে। তো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। কেন বেশি গরম হলে আবার ধোঁয়া উঠবে, গরম লাগবে। আর মাছে খুব তেল ছিটা, আমার এটা বহুত খারাপ লাগে। তো আমি ভয়ে ভয়ে দূরের দিকে দিচ্ছিলাম, মোবাইলটা দূরে, দেখতেই পেরেছো তেল ছিটছে। তো এদিকে কী করবো, এখন মাছ তো ভাজতেই হবে, যতই তেল ছিটক। তো এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম, আধাগুলো দিয়েছি, 3-4টা রেখে দিয়েছি, কেন সবগুলো ধরবে না। তো এখানে আধা ভাজা উল্টিয়ে দিয়েছি, দেখাতে পারিনি কেন তেল ছিঁড়ছিল, তার জন্য তাওয়াটার মধ্যে দেখতে পেরেছো তেল। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখতে পেরেছো। এখানে নামিয়ে দিব। তারপর আর অল্প আছে 3-4টে, ওগুলো দিয়ে দিব। তো এখানে একটা একটা করে নামাচ্ছিলাম, বহুত টাইম লাগছিলো, তাই মোবাইলটা রেখে দিয়েছিলাম। তো এখানে আর 3টা আছে, একটা ডিম, 2টা মাছের মাথা। তো এইসব ভেজে নিব। তো দেখতে পেরেছো আমার এদিকে দিয়ে দিয়েছি সবগুলো। মাছের ডিমটা উঠতে চাচ্ছিল না, তাও জোর জবরদস্তি ওঠার চেষ্টা করেছি। তো ওদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তেলটাতে দেখছো তেল, এই গরম গরম এটা ডিমটাকে কে ধরতে পারবে এই গরমে। তো এদিকে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা এখন আমি ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া এসব দিয়ে দিব। জল দিব না, কেন আজকে তো টাইম নেই, যে এত টাইম নিয়ে রান্না করা গরমে ভালো লাগে না। তো এইসব দিয়ে একটু কষিয়ে নিব, জল দিইনি কিন্তু। তো তেল বেশি ছিল, এখানে সবজিটা দিয়ে দিয়েছি। তবে দিয়ে এখন নেড়ে নিব, কেন জল দিইনি, তার জন্যে। জলটা দিলে ভালো ছিল, কিন্তু দিতে পারিনি মশলা। তো এখানে দেখতেই পেরেছ আমার সবজিটা কষানি হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিব। তার জন্য আমি জল দিইনি, কেন জ্বলে যাবে, তার জন্য আমি বাকি কাজগুলো করতে পারছি না। তো এখন আমার পুরা হয়ে গিয়েছে কষানি। তখন ভাবে পুড়ে গিয়েছে না, এখন দিয়ে দিব জলটা দিয়ে অল্প, তার বসে রেখে আমি বাকি কাজগুলো এখন করব। তো এখানে দেখতে পেরেছো মাছটা দিয়ে দিলাম, কেন মাছটা আগে না দিলে ভালো লাগবে না, তাহলে সেন্টটা কোথায় থাকবে সবজিতে। মাছ তো আলু আর বেগুন টেরই পাবে না মাছ কোথায় বানিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম মাছটা দিয়ে এখন ঢেকে রাখবো। তারপরে যাব আমি বাকি কাজ করতে। তো এখানে আমি মাছটা দিয়ে দিয়েছি, দেখতে পেরেছি আমার সবজি হওয়া রেডি। কে খেতে চাও জলদি জলদি চলে এসো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আল্লাহ হাফিজ। আবার